This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলায় এসআইআর প্রক্রিয়ায় এনুমারেশন ফর্ম পূরণ জমা আপলোডের কাজ শেষ হয়েছে গতকালই। বাদ পড়ছেন কত ভোটার, আমরা সেই খবরই তুলে ধরবো আপনাদের সামনে। তার ইঙ্গিত দিচ্ছে নির্বাচন কমিশন। একবার বিগ ওয়ালে প্লে করতে বলবো পিসিআর কে। খবরটা আপনারা জানেন, গতকাল ছিল 11ই ডিসেম্বর, মানে গতকালই বাংলায় খসড়া তালিকায় বাদ যেতে পারে কতজনের নাম সেটা জানা গিয়েছে। কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে? রাজ্যে মৃত ভোটারের সংখ্যা 24 লক্ষের বেশি, অনুপস্থিত ভোটারের সংখ্যা বেড়ে 12,01,462, রাজ্যে স্থানান্তরিত ভোটার বেড়ে 19,93,000। সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার সরাসরি চলে যাব। সায়ন্ত এবং প্রদীপ্ত আমার দুই সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার প্রদীপ্তর কাছে প্রথমে চলে যাব। প্রদীপ্ত, অর্থাৎ গতকালই ছিল এই ফর্ম জমা দেওয়ার শেষ দিন, অর্থাৎ 11ই ডিসেম্বর। তারপর সময়সীমা বাড়েনি আর। একটা তো ইঙ্গিত পাওয়া যাচ্ছে, কি বলছে কমিশন? দেখো, কমিশন এখনো পর্যন্ত যেটা স্পষ্ট করছে তাতে কম বেশি 58 লক্ষ নাম বাদ পড়তে চলেছে, এরকম একটা ইঙ্গিত কমিশন সূত্রে পাওয়া গিয়েছে। তবে সেই সংখ্যাটা ছিল গতকাল বিকেল 4টে পর্যন্ত, সেই সংখ্যাই আমাদের হাতে রয়েছে। আজকে কমিশন নতুন করে কোনো সংখ্যা দেয় কিনা, তারপর আরও বেশি স্পষ্ট হবে যে এই 58 লক্ষটা বাড়লো না কমলো। তবে আমরা যা জানতে পারছি তাতে 2002 সালের ভোটার তালিকার এসআইআরের সঙ্গে এই এসআইআর পর্বে ফারাক রয়েছে, প্রায় 30 লক্ষ মানুষের নামের ফারাক রয়েছে। এবং একই সঙ্গে সেলফ ম্যাপড, অর্থাৎ যে তার 2002-এ যাদের নাম ছিল এরকম মানুষ 2,93,00,000 মানুষের নাম রয়েছে এই পর্বে। এবং পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে 3,84,00,000 মানুষের নাম তারা অন্তর্ভুক্ত করেছেন। এখন দেখার বিষয় যে কমিশনের তরফ থেকে এই গোটা প্রক্রিয়া খসড়া বেরোনোর পর যখন দেখা যাবে যে শুনানি পর্ব হবে, সেই সময় কমিশন কীভাবে সিদ্ধান্ত নেয়। তার কারণ যে অভিযোগ এই রাজ্যের ক্ষেত্রে বারংবার উঠে এসছে তা হলো যে ভুয়ো সম্পর্ক দেখিয়ে অনেকেই ভোটার তালিকায় নাম তুলেছেন, তাদের একটা বড় অংশকে এই এসআইআর পর্বের ছাঁকনির মধ্যে দিয়ে বাদ দেওয়া গিয়েছে। কিন্তু তারপরও কি থাকছে তা নিয়ে চর্চা কমিশনে যেমন চলছে, একই সঙ্গে রাজনৈতিক দলগুলোও সেই সচেতন রয়েছে। এখন দেখার বিষয় যে 16 তারিখ যেদিন খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন এই এসআইআর পর্বে, সেই দিন আদতে এই রাজ্যে কত ভোটারের নাম বাদ পড়লো, আর নতুন করে কাকেই বা কমিশন বা কত ভোটারকেই হিয়ারিং পর্বে যেতে হবে। কমিশন সূত্রে আমরা যা জানতে পারছি তা হলো যাদের নাম সেলফ ম্যাপ রয়েছে তাদের তো কোনো অসুবিধাই নেই, এমনকি পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে যারা বাবা মা বা দাদু ঠাকুরদা ঠাকুমার নাম দিয়েছেন তাদের ক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না। কিন্তু বহু মানুষের ক্ষেত্রে এই তথ্য কমিশনে নথিভুক্ত হয়েছে যে অনেকেই কাকা দাদা জ্যাঠা এই ধরনের সম্পর্ককে যারা নথিভুক্ত করেছেন তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে, এরকমটাই সিদ্ধান্ত কমিশন নিতে চলেছে। এখন সম্প্রতি দেখার বিষয় যে শেষ পর্যন্ত কত নাম বাদ যায় এবং সত্যিই কি আমাদেরও সেদিকে নজর থাকছে। প্রদীপ্ত, তুমি একটু আমাদের সঙ্গে থাকো। এই খসড়া তালিকায় নাম রয়েছে কি নেই কিভাবে নিশ্চিন্ত হবেন আপনারা? এবার সেই পদ্ধতি জানাচ্ছে নির্বাচন কমিশন। আমরা পুরো ডিটেলসটা জানবো। সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার সায়ন্তর কাছে চলে যাবো। সায়ন্ত, যেটা বলা হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে অফলাইন এবং অনলাইন দুটোভাবেই এই নামটা জানা যেতে পারে যে আমার নাম বা তোমার নাম খসড়া তালিকায় রয়েছে কিনা, কিন্তু সেটা অনলাইনেই বা কিভাবে জানবো, অফলাইনের ক্ষেত্রেই বা কি অপশান থাকছে জানার জন্য? দেখো, নির্বাচন কমিশন যে সময়সীমা দিয়েছিল অর্থাৎ 11ই ডিসেম্বর, সেই 11ই ডিসেম্বর শেষ হয়েছে এনুমিনেশন ফর্ম ফিল আপ এবং জমা দেওয়া। এবার দেখার বিষয় খসড়া তালিকায় নাম রয়েছে কিনা, আর সেটা দেখার জন্য নির্বাচন কমিশন দুটো পদ্ধতির কথা বলেছে, এক অফলাইন অনলাইন। অনলাইনে মূলত সিইও ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ রাজ্য নির্বাচন আধিকারিকের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে দেখা যেতে পারে নিজের এপিক নাম্বার এবং নিজের নাম দিয়ে। একই সঙ্গে ইসিআই নেট
তো সেই ওয়েবসাইটে গিয়েও দেখা যেতে পারে যে নাম খসড়া তালিকায় রয়েছে কি না। একই সঙ্গে ডিইও অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়েও এই খসড়া তালিকায় নাম থাকছে কি না সেটা দেখতে পারবেন। মূলত যারা ভোটাররা রয়েছে তারা পুরো এইগুলো দেখে নিতে পারবেন। যারা বিএলও তাদের কাছেও কিন্তু একটা করে হার্ড কপি পাঠিয়ে দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের তরফে, সেখানে কেউ ভোটাররা মিলিয়ে দেখতে পারবেন যে এই খসড়া তালিকায় তাদের নাম থাকছে কিনা। অর্থাৎ একাধিক জায়গা কিন্তু নির্বাচন কমিশনের তরফে রাখা হচ্ছে যেখানে গিয়ে ভোটাররা নিজেদের নাম, নিজেদের পরিজনদের নাম দেখে নিতে পারবেন যে খসড়া তালিকায় রয়েছে কিনা। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, খসড়া কিন্তু যে খসড়া প্রকাশ হতে চলেছে তার অপেক্ষা করছে ভোটাররা, কারণ এই খসড়ার ওপরই কিন্তু অনেক কিছু নির্ভর করছে। কারণ অনেকে মনে করছেন যে এই খসড়াতেই নাম থাকে তবেই তাদের ভোটদানের ক্ষমতা থাকছে এবং অন্যান্য আনুষঙ্গিক ক্ষমতা তাদের উপর থাকছে, কিন্তু যদি খসড়ায় তালিকায় নাম না থাকে তাহলে কিন্তু একাধিক সমস্যা পোহাতে হতে পারে, এমনই আশঙ্কা করছেন ভোটাররা। এখন দেখার বিষয় খসড়ায় তাদের নাম রয়েছে। একবার জানতে চাইবো অত্যন্ত সংক্ষেপে, যদি আমার নাম বা তোমার নাম ধরো খসড়া তালিকায় নেই, সেক্ষেত্রে আমাদের কাছে কি এই অপশনটা থাকছে যে আমরা আবারও করে আবেদন করতে পারি? দেখো, নির্বাচন কমিশনের তরফে কিন্তু নির্দিষ্ট করে কয়েকটা পদ্ধতির কথা বলেছে, তবে সেটা হিয়ারিংয়ের পর কয়েকটি ফর্ম 6 এবং বেশ কয়েকটি ফর্মের কথা তারা উল্লেখ করেছে যে ফর্মের মাধ্যমে তারা অ্যাপ্লাই করতে পারবে, তবে সেটা হিয়ারিং হবার পর। ইতিমধ্যে যাদের খসড়া তালিকায় নাম নেই তাদের কিন্তু ইতিমধ্যে তাদের মোবাইলে SMS যেতে শুরু করেছে, ফোন যেতে শুরু করেছে, তাদেরকে হিয়ারিংয়ে ডাকা নেই তাদের ক্ষেত্রেই তো। সেক্ষেত্রে সায়ন্ত, আমাদেরও নজর থাকবে, আমরা গোটা পদ্ধতিটা TV9 বাংলা দর্শকদের জন্য আমরা তুলে ধরবো, তুমি একটু সঙ্গে থাকো।